আপনাদের মোবাইল ল্যাগ করছে, হ্যাং করছে বা আপনাদের মোবাইল স্লো কাজ করছে, তাহলে আমরা যে কাজটি এখন করব সেই কাজটি যদি আপনারা করেন 100% আপনাদের মোবাইলে কখনো কোনো রকম সমস্যা হবে না। তাই চলুন কাজটি শুরু করা যাক। আপনাদের এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে করে নেওয়ার পরে আমরা এরকম পেজ দেখতে পাবেন বা এরকম পপআপ দেখতে পারেন। এখানে আমরা কী করে সিম্পলি ক্লিন আপ অল, এই ক্লিন আপ অলের ওপর যখন আমরা টাচ করবেন তখন দেখবেন আপনাদের মোবাইল থেকে কিছু ভাইরাস ক্লিন হয়ে গেল, ঠিক আছে। তার ফলে আপনাদের মোবাইলটি আর হ্যাং বা ল্যাগ করবে না। শুধু এটা করলে হবে না, আপনাদের আরও এখানে অনেক কাজ আছে। এখানে ক্লিন আপ এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে আপনাদের টাচ করতে হবে। টাচ করার পরে আপনাদের মোবাইলে যে ফটোগুলো ভাইরাস আছে বা যে ফটোগুলোর জন্য আপনাদের মোবাইল স্লো কাজ করছে বা হ্যাং করছে বা ল্যাগ করছে, সেগুলোকে আপনাদের এখান থেকে ডিলিট করে ফেলতে হবে। সিম্পলি আমি এখান থেকে ডিলিট অপশন পেয়ে যাবো, এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার ফলে আমাদের কিন্তু মোবাইলটি অনেকটা মানে ফাস্ট কাজ করবে। দেখতে পাচ্ছি এখানে 78% খালি আছে, ঠিক আছে। কিন্তু আমি আরও খালি রাখতে চাই, তার কারণ আমাদের মোবাইলটি ইজিলি কাজ করবে, তাই জন্য আমাদের আরও খালি রাখতে হবে জায়গাটি। তাই জন্য আমাদের ওয়ান স্টেপ এই জায়গাটা আমাদের টাচ করতে হবে। টাচ করার পরে আপনাদের এখান থেকে কিছু অ্যাপ্লিকেশনে ডেটা ক্লিন করে দিতে হবে, ঠিক আছে। ধরুন আমি ফেসবুকে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম আর শেয়ার করো, এই তিনটে অ্যাপ্লিকেশন আমি ক্লিন করে দেবো, ঠিক আছে। ক্লিন নাও, এই ক্লিন নাওর ওপর যখন আমি টাচ করবো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই 440 MBটি কিন্তু ক্লিন হয়ে যাবে। এরকমভাবে আপনারা যদি আপনাদের মোবাইলটিকে সপ্তাহে একবার যদি ক্লিন করে রাখেন, আপনাদের মোবাইল 100% বলছি, আপনাদের মোবাইল কখনও আপনাদের হ্যান্ড ল্যাগ বা স্লো কাজ করবে না। আপনাদের মোবাইলে সবসময় ফাস্ট কাজ করবে। জাস্ট আমরা এখানে ডান করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। যদি আপনাদের মনে হয় এখান থেকে আরও ক্লিন করবে, এখানে আসবেন, আবার আসার পরে এখান থেকে আবারও ক্লিন মারবেন, আবারও আপনাদের এখানে অনেক এমবি বেঁচে যাবে, ঠিক আছে। এরকমভাবে আপনারা ক্লিন রাখবেন সবসময় আপনার মোবাইলটি, যাতে আপনার মোবাইলটি ভালো থাকে। তারপর আপনাদের এখানে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পরে আপনাদের ফাইলে আসতে হবে। ফাইলে যদি আপনাদের মোবাইলে সামনে থাকে খুবই ভালো, আর যদি ফাইলে অনেকটা ভেতরের দিকে থাকে ওপর সার্চ অপশান পেবেন, সার্চ অপশান থেকে আপনারা সার্চ করে নিতে পারেন। এখানে সার্চ অপশান আছে, সার্চ অপশান থেকে সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। আমি আমার ফাইল সামনে আছে তাই জন্য আমি এখানে চলে আসলাম ফাইলের ওপরে। ফাইলের উপর আসার পরে এখান থেকে আপনাদের যে ফাইলগুলো আপনাদের প্রয়োজন নয়, যে ফাইলগুলো আপনাদের কিছু নেই, সেই সমস্ত ফাইলগুলোকে আপনাদের এখান থেকে ডিলিট করে ফেলতে হবে। ধরুন আমাদের এখানে অনেকগুলো ফাইল আছে, এই ফাইলের মধ্যে আমি এখানে এই ফাইলটিকে আমি ডিলিট করে ফেলবো, তার কারণ এর ভিতরে আমার কিছুই নেই দেখতে পাই। এবার যখন আমি টাচ করলাম এর ভিতরে কিছুই নেই, শুধু ফাইলের ভিতর ফাইল দেখতে পাই, কতগুলো ফাইল আছে। এখানে জাস্ট আমি এর উপর একবার টাচ করে রাখবো, টাচ করে ধরে রাখার পরে এখানে ডিলিট অপশান পেবো, এই ডিলিট অপশানের উপর টাচ করবো, করার পরে এই ফাইলটি ডিলিট হয়ে যাবে। কিছুটা সময় নেবে, নেওয়ার পরে এই ফাইলগুলো সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। তার কারণ যে ফাইলগুলো আপনাদের মোবাইলে কোনো কাজ করে না বা শুধু শুধু পড়ে আছে, সেই জায়গাটি মানে আপনাদের মোবাইলের স্টোরেজ ফালতু ফালতু ভর্তি করে রাখবে, সেই সমস্ত ফাইল আপনাদের মোবাইলে রাখা কোনো প্রয়োজন নেই, তাতে আপনাদের মোবাইলটি নষ্ট হবে। আপনাদের মোবাইলটি ভালো রাখার জন্য এই সমস্ত কাজগুলো আপনাদের ফলো করতে হবে, তাহলে আপনাদের মোবাইলটি অনেক দিন টেকসই করবে এবং অনেক দিন ভালো থাকবে। তাই এরকমভাবে আপনারা সমস্ত কাজগুলো করে নেবেন, যে সমস্ত ফাইল আপনাদের প্রয়োজন নেই সেই সমস্ত ফাইলগুলো ডিলিট করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের দেখে উপকার হয় অবশ্যই আমাদের ভিডিওকে সাপোর্ট করুন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার নতুন কোনো একটি ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে।